দর্শক, আমি প্রদীপ কুমার নাথ, টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, একটি খুব গুরুত্বপূর্ণ খবর। গত সোমবার রাত্রি প্রায় 8:30 নাগাদ কলকাতার ভবানীপুর, হেস্টিং এবং রবীন্দ্র সদন এলাকাতে 8 থেকে 10টি ড্রোন আকাশের মধ্যে দেখা যায়। এই এলাকাকে ডিজিসিএ রেড জোন ঘোষণা করে রেখেছে। সম্পূর্ণভাবে ড্রোন উড়ানো নিষিদ্ধ, কারণ এই এলাকাতেই আর্মির ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামস রয়েছে। এই খবরটি মিডিয়াতে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই তুলপাড় লেগে গেছে কলকাতা এলাকাতে। কোথা থেকে ড্রোন এসেছে, কে ড্রোন পাঠালো, আর্মির হেডকোয়ার্টারের খোঁজখবর নেবার জন্য কি ড্রোন এসেছিল, ড্রোন কি তদারকি করছিল, কোথা থেকে ড্রোন এসেছে, বাংলাদেশ পাঠিয়েছে, এত দূর বাংলাদেশ কিভাবে পাঠালো, না আশেপাশে কোনো শত্রু ছিল, সে আর্মির খোঁজখবর নিচ্ছিল ড্রোনের মাধ্যমে। কলকাতার ভবানীপুর, হেস্টিং এবং রবীন্দ্র সদনের মতো রেড জোন এলাকাতে 8 থেকে 10টি ড্রোন প্রায় 20 থেকে 25 মিনিট ঘুরপাক খাচ্ছিল। এটা একটি খুব বিপজ্জনক সংকেত, কারণ বাংলাদেশের ইউনিস প্রায় দিনই মিডিয়াতে বলছে চীনের সঙ্গে মিলিয়ে চিকেন নেক হয়ে নর্থ ইস্ট নিয়ে নেবে। আর তারপরই ভারতীয় সেনা তিস্তা প্রহার নামে একটি শিলিগুড়িতে ভয়ঙ্কর যুদ্ধাভ্যাস শুরু করেছে। তা দেখে ভয়ে ইউনিস থরথর করে কাঁপছে। সেই জন্যই কি ড্রোন পাঠিয়ে কলকাতার ভবানীপুর, হেস্টিং এবং রবীন্দ্র সদন এলাকার মতো রেড জোন এলাকাতে খোঁজখবর নেওয়া চলছে। কে বা কারা এই সন্দিগ্ধ ড্রোন পাঠিয়ে আর্মির হেডকোয়ার্টারে খোঁজখবর নিচ্ছিল, তা পুলিশ তদন্ত করছে এবং আর্মিকে ওই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আমি সকল দর্শকদের অনুরোধ করছি, আপনারাও যদি আকাশের মধ্যে কোনো ড্রোন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশে জানান, কারণ এটা আমাদের ভারতের সুরক্ষার বিষয়। আমরা ভারতের নাগরিক, তাই আমরা ভারতের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। নাগরিকের একটি কর্তব্য যে কোনো জিনিস দেখলে সন্দিগ্ধ পুলিশকে জানানো, যাতে ভারতের উপকার হয়। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি।